আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজকে যে সাবজেক্ট নিয়ে আপনাদের আলোচনা করছি, এর আগেও কিন্তু আমি এই নিয়ে অনেক কিছু আলোচনা করেছিলাম। সে হচ্ছে কাক। এই কাক দিয়ে মানে কাকের কণ্ঠ আমাদের জীবনে অনেক রকম সুবিধা এবং অসুবিধা আমরা কিন্তু অনুভব করতে পারি। কিন্তু আমরা কেন অনুভব করতে পারি না? তার কারণ কাক চরিত্র যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা সম্বন্ধে আমরা জানি না। যদি আমরা জানতাম বা এই নিয়ে যদি একটু পড়াশোনা করতাম, তাহলে কাকের ডাক সম্বন্ধে কিন্তু আমরা অনেক কিছু বলতে পারতাম এবং আগের থেকেই কোনটা ক্ষতিকর কোনটা লাভবান এই ব্যাপারে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে যেতে পারতাম। তাই মন্ত্রের যন্ত্র থেকে আমি গত ভিডিওতে আমি কাক রাত্রিকালীন প্রথম প্রহরে ডাকলে তার শুভ এবং অশুভ ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম এবং বলেছিলাম পরবর্তী ভিডিওতে আমি এই কাকের রাত্রিকালীন যেই তাদের ডাক, সেই ডাক দ্বিতীয় প্রহরে যদি আপনারা শোনেন, তাহলে কি শুভ এবং অশুভ আপনাদের জীবনে আসতে পারে এই ব্যাপারে আলোচনা করব। তাই আজ আমি কাক সম্বন্ধে আলোচনা করছি। কাক চরিত্র থেকে, কাকের চরিত্র যদি ঠিকমতো জানা যায়, তাহলে আপনার আগামী সময়টা কেমন যাবে, তাদের ডাক শুনে কিন্তু আপনি অনেকটাই আপনি কিন্তু কোনটা সুখ এবং কোনটা দুঃখ, আপনার জীবনে কি বিপর্যয় আসছে বা আপনার জীবনে বিপর্যয় আসছে না, সুখের বার্তা বয়ে আনছে, এগুলো কিন্তু আপনি জানতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যখন ঝড় আসে, আপনারা নিশ্চয়ই ফলো করেছেন, যখন ঝড় আসে তার আগে কিন্তু কাকেরা এদিক ওদিক ছোটাছুটি করে এবং তাদের ডাক, এক একটা কাকের ডাক এক এক রকম হয়। এই ব্যাপারে কিন্তু আমি পরবর্তীকালে আলোচনায় আসব। তবে রাত্রিকালীন কাক প্রথম প্রহরে ডাকলে কি হয় সেটা আমি আপনাদের বলেছি, এবং দ্বিতীয় প্রহরে কাক ডাকলে কি হয়। যেমন ধরুন, রাত্রিকালীন যদি পূর্ব দিক থেকে কাক ডাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরদিন, ঠিক তার পরের দিন আপনার গৃহে আপনি খেয়াল করে দেখবেন অতিথির আগমন হবে। আবার এই কাক যদি দক্ষিণ পূর্ব থেকে ডাকে, তাহলে কিন্তু আপনি নিশ্চিত হতে পারেন যে কোনো শত্রু, কোনো গুপ্ত শত্রু বা শত্রু আপনার জীবনে একটা বিভীষিকা তৈরি করতে আসছে, আপনাকে মানসিক অশান্তি দিতে আসছে। আপনারা খেয়াল করে দেখবেন এই কাকের ডাক, এবং এই কাক যদি দক্ষিণ দিক থেকে কাকের ডাক আসে, তাহলে আপনার কি হবে? তাহলে দক্ষিণ দিক দিয়ে যদি কাকের ডাক আসে, তাহলে গৃহে আবার অতিথির আগমন আপনি অনুভব করতে পারবেন, মানে আসবেন তারা। তাই কাক ডাকলে কি হয়, কোন প্রহরে ডাকলে কি হয় এবং কোন দিক থেকে ডাকলে আপনি এই কাজগুলো আপনি কিন্তু পেতে পারেন। তাই কাকের দিকে যদি আপনারা একটু সচেতন হন, তাহলে কিন্তু আমার কথাগুলো আপনি অক্ষরে অক্ষরে কিন্তু মিলে যাবে। তাহলে এই কাক দক্ষিণ পশ্চিম কোণ থেকে ডাকলে সেই ক্ষেত্রে কিন্তু খুব শুভ হবে আপনার জীবন, যদি দক্ষিণ পশ্চিম দিকে কাক ডেকে ওঠে। আর এই ডাক যে শ্রবণকারী, সে যদি পরিষ্কার শুনতে পায়, তাহলে কিন্তু এই কাজটা কিন্তু আপনি পাবেনই। আবার এই কাক যদি উত্তর দিক থেকে ডাকে, তাহলে কিন্তু যে শ্রবণকারী, যে শুনেছে, তার বিজয় এবং শুভ দিন আগত। দেখুন, একটা কাকের ডাক আপনার জীবনে কিভাবে পরিবর্তন করতে পারে।
আপনাকে কিভাবে ওরা আগের থেকে আপনাদের জানিয়ে দিচ্ছে আপনার শত্রু, আপনার মিত্র, আপনার অর্থনৈতিক, আপনার ধনাগম, আপনার বাড়িতে আত্মীয় স্বজন, অসুখ বিসুখ থেকে আরম্ভ করে ওদের ডাক ওরা কিন্তু ডেকে আপনাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। আমরা কিন্তু তা বুঝতে পারি না, তার কারণ সাবজেক্ট সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। তাই সেই ক্ষেত্রে যদি উত্তর পূর্ব দিক থেকে কাক ডাকে, তাহলে আপনার গৃহে কিন্তু চুরির একটা সম্ভাবনা থাকবে। তাই সেদিকে কিন্তু আপনার সাবধান হতে হবে। আবার এই কাক রাত্রিকালীন যদি তৃতীয় প্রহরে ডাকে, তার কাজটা কিন্তু পুরো ভিন্ন হবে। তাই আমি পরবর্তী ভিডিওতে আমি আসবো এই কাকের তৃতীয় প্রহরের কাক কোথায় কোন দিক দিয়ে ডাকলে আপনি কি তার ডাকের শুভ এবং অশুভ পেতে পারেন। আর একটা কথা বলে রাখি, যদি আমার এই মন্ত্রের যন্ত্র আপনাদের শুনে বা দেখে যদি ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, এগুলো নিশ্চয়ই আপনারা করবেন। এই কারণে যদি শেয়ার করেন অনেকের কাছে পৌঁছে যাবে, তারা দেখতে পাবে, তারা জানতে পারবে। আর যদি লাইক করেন তাহলে আমার মানসিকতা, আমার মানসিক বল বাড়বে, আমি মন্ত্রের যন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর সাবস্ক্রাইব করলে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার।